Hi everyone, welcome to my YouTube channel. আজিৰ এই ভিডিঅ'টোত মই নিউমেৰিকেল এপ্টিটিউডৰ ওপৰত এটা নতুন সিৰিজ ষ্টাৰ্ট কৰিম কিয়নো আমাৰ যিমানবিলাক ষ্টেট লেভেল বা সেন্ট্ৰাল লেভেলৰ ৰিটেন এক্সামিনেশ্যন হয় এই এক্সামিনেশ্যনত কি হয় এক্সামিনেশ্যনৰ সিলেবাসটোত নিউমেৰিকেল এপ্টিটিউডটো কম্পালসৰি থাকে সো এই কাৰণে নিউমেৰিকেল এপ্টিটিউডৰ ওপৰত আজিৰ পৰা এটা নতুন সিৰিজ ষ্টাৰ্ট কৰিলো আজিৰ এই সিৰিজটোত আজিৰ এইটো প্ৰথম চেপ্টাৰ আলোচনা কৰা হ'ব আৰু এটা বহুত গুৰুত্বপূৰ্ণ এটা চেপ্টাৰ লাভ আৰু লোকসান তো প্ৰথমে আমি লাভ আৰু লোকসানৰ যেটো বেসিক কনসেপ্ট আছে এই কনসেপ্টখিনি অলপ সময়ৰ ভিতৰতে শেষ কৰিম তো আমাৰ লাভ আৰু লোকসানত কি হয় মেইনলি আমাৰ তিনিটা বস্তু লাগে এটা হল কি আমাৰ প্ৰথম যেটো বস্তু অৰ্থাৎ মূল যেটো বস্তু হেতু হল কি হেতু হল আমাৰ সিপি অৰ্থাৎ ইয়াক কি বুলি জনা যায় কিনা দাম বুলি ঠিক আছে ইয়াৰ পিছত যেটো আমাক লাগে হেতু কি লাগে আমাক এসপি অর্থাৎ আমার কি বেচা দাম অর্থাৎ বিক্রি মূল্য তার পিছত ইহত দুজনৰ লগত সম্পৰ্ক থকা আৰু দুজন আহে কেতিয়াবা আহে কি আমাৰ প্ৰফিট অৰ্থাৎ লাভ আৰু কেতিয়াবা কি আহে আমাৰ লোকসান অৰ্থাৎ কি লস যেটোক আমি কিহেৰে বুজাও এলৰে বুজাও আৰু প্ৰফিটক পি ৰে বুজাও তো কেইটামান সূত্র দিয়া আছে দুটা সূত্র দিয়া আছে এইটো এটা আৰু এইটো এটা যে আমার ইয়াত কি যদি নিউমেরিক্যাল প্রবলেমটো অর্থাৎ যেটো আমার অঙ্ক দিয়া থাকিব অঙ্কটোত যদি কি হয় এসপি2 সিপি কৈ ডাঙৰ হয় অর্থাৎ বেচা দামটো যদি কিনা দামতকৈ ডাঙৰ হয় তেতিয়া হলে আমাৰ তাত কি হ'ব আলটিমেটলি লাভ হ'ব আৰু যদি বেচা দামটো কিনা দামতকৈ কি হয় কম হয় ইয়াত যেনেকুৱা কিনা দামটো বেছি বেচা দামটো কি হৈছে কম হৈছে তেতিয়া হলে আমাৰ কি হ'ব আলটিমেটলি এইটো লস হ'ব ঠিক আছে এই দুটা হল কি লাভ আৰু লোকসানৰ বেসিক ফর্মুলা তো আমার ইয়াত যেটো প্রথম প্রশ্ন দিয়ে আছে প্রথম প্রশ্ন কি দিয়ে আছে যে এটা বস্তুর কিনা দাম 700 টাকা আৰু বেচা দাম 630 টাকা হলে লাভ পার্সেন্ট বা লোকসানৰ পার্সেন্ট কিমান হ'ব ঠিক আছে তো প্রথমে আমি কি কৰিম যে প্রশ্নটোত কি দিয়া আছে ঠিক আছে প্রশ্নটোত দিয়া কি আছে আৰু উলিয়াব কি লাগে এইটো আগে আমি নির্ধারণ কৰি লম আমাৰ প্রশ্নত দিয়া আছে কি কিনা দাম দিয়া আছে কিনা দাম মানে আমাৰ কি সিপি ঠিক আছে সিপি কিমান আছে আমার 700 আৰু কি দিয়া আছে বেচা দাম দিয়া আছে বেচা দাম আমার কি দিয়া আছে 630 বেচা দাম মানে আমার আছে এসপি ইকুয়াল 630 ঠিক আছে আমার এতিয়া কি কৈছে যে লাভ পার্সেন্ট বা লোকসান পার্সেন্ট ঠিক আছে তো আমার লাভ পার্সেন্ট অর্থাৎ লোকসান পার্সেন্ট ঠিক আছে দুটাৰ কি এটা উলিয়াব লাগে তো আমাক প্ৰথমে কি কৰিব লাগিব যে ইয়াত চাব লাগিব কি যে আমাৰ লাভ হৈছে নে লোকসান হৈছে যদি লাভ হয় তেতিয়া হলে আমাক কি লাভৰ পার্সেন্ট উলিয়াব লাগে আৰু যদি লোকসান হয় তেতিয়া হলে লোকসানৰ শতাংশ উলিয়াব লাগে তো আমি প্ৰথমে ইয়াত কেনেকৈ চেক কৰিম লাভ হৈছে নে লোকসান হৈছে তো ইয়াত আমি চাম যে যদি সিপি এসপিতকৈ ডাঙৰ হয় তেতিয়া হলে কি হ'ব লোকসান হ'ব অৰ্থাৎ কিনা দামটো যদি বেচা দামতকৈ ডাঙৰ হয় লোকসান হ'ব আৰু কিনা দাম যদি বেচা দামতকৈ সৰু হয় ঠিক আছে তেতিয়া হলে কি হ'ব আমাৰ লাভ হ'ব আমাৰ ইয়াত কি হৈছে সিপি2 কি হৈছে সিপি গ্রেটার দেন কি হৈছে আমাৰ এসপি হৈছে ঠিক আছে সো এই কাৰণে আমাৰ ইয়াত কি হ'ব লোকসান হ'ব তো কি হ'ব আমাৰ ইয়াত লোকসান তো লোকসানক আমি কেনেকৈ বুজাও লোকসানক কিহেৰে বুজোৱা হয় এল এৰে বুজোৱা হয় এল ইকুয়াল টু কি হ'ব আমাৰ যে সিপি মাইনাস এসপি যেটো লোকসানৰ ফৰ্মুলা আছিল কি অলপ আগতে লিখি দিছিলো যে সিপি মাইনাস এসপি সিপি মাইনাস এসপি কিমান হ'ব আমাৰ ইয়াত হল আমাৰ কিমান 70 रुपीस ঠিক আছে তো লোকসান কিমান হল 70 তো আমাক কি উলিয়াব লাগে লোকসানৰ পার্সেন্ট উলিয়াব লাগে তো লোকসানৰ পার্সেন্ট উলিওয়া যে লাভ লোকসানৰ অঙ্কত কি কৰিব লাগে যদি লাভৰ পার্সেন্ট বা লোকসানৰ পার্সেন্ট উলিয়াব দিয়ে লোকসানৰ পার্সেন্ট হলে ওপৰত লোকসান তলত সিপি আৰু লাভৰ পার্সেন্ট হলেও ওপৰত লাভ তলত সিপি অর্থাৎ লাভৰ পার্সেন্টে হওক বা লোকসানৰ পার্সেন্টে হওক কি কৰিব লাগে সিপিটি তলত সিপি যেটো আছে ঠিক আছে কিনা মূল্য হেতু তলত লিখিবই লাগিব সো আমাৰ লোকসানৰ যেটো পার্সেন্ট হেতু কি হ'ব ওপৰত লোকসানটো লিখিব লাগিব তলত কি লিখিব লাগিব সিপি অৰ্থাৎ 700 ইনটু 100% 100% এর কি কৰি দিব লাগিব পূৰণ অৰ্থাৎ তলত কি সিপি লিখিবই লাগিব যে লাভ পার্সেন্ট উলিয়াবলৈ হলেও তলত সিপিৰ মানটো বহিব লোকসান পার্সেন্ট উলিয়াবলৈ হলে তলত সিপিৰ মানটো বহিব আৰু লগত 100% পূৰণ দিবা তো 80 কি হৈ গল আমাৰ ক্যান্সেল হৈ গল 7 এর 70 কাটিলে কিমান হ'ব আমাৰ 10 আৰু ইয়াত পার্সেন্টেজ চিন আছিল এই কাৰণে কি হল এটো
পার্সেন্ট ঠিক আছে কিমান হল তেন্তে লস পার্সেন্টটো কিমান হল 10%। তো এতিয়া আমাৰ নেক্সট যেটো প্ৰবলেম আছে হেতু কি আছে আমাৰ নেক্সট প্ৰবলেমটো আছে যে এখন স্কুটার 20% লাভত 18,000 টাকাত বেচা হল অর্থাৎ বিক্রি করা হল তো ক্রয় মূল্য কিমান বা কিনা দাম কিমান ঠিক আছে তো আমার ইয়াত প্রথমে কি চাব লাগিব দিয়া আছে কি আমার দিয়া আছে বেচা দাম কিমান দিয়া আছে এসপি আছে আমার এসপি কিমান দিয়া আছে 18K অর্থাৎ 18,000 টাকা আমাক উলিয়াব লাগে কি সিপি ইকুয়াল হোয়াট আৰু কি দিয়া আছে লাভৰ পার্সেন্ট দিয়া আছে কিমান লাভ পার্সেন্ট দিয়া আছে প্রফিট পার্সেন্ট আবার কিমান দিয়া আছে 20% ঠিক আছে তো এনে ধৰণৰ যিমান বিলাক ম্যাথছ আছে ঠিক আছে যদি লাভৰ পার্সেন্ট দিয়ে বা লোকসানৰ পার্সেন্ট যদি দিয়া থাকে এই ক্ষেত্ৰত যদি আমাক বেচা দাম বা কিনা দাম উলিয়াব লাগে তেতিয়াহলে ডাইরেক্ট শর্টকাট এটা কৰি দিলে হল হেতু কি যে আমার লাভ পার্সেন্ট কিমান আছে 20% তো 20% এর লগত 100 প্লাস কৰি দিলে হল ঠিক আছে এটু কেনেকে কৰিবা যে 20% লাভ আছে তো আমি কি কৰিম 20% যেহেতু লাভ আছে তেতিয়াহলে আমি আমার যেটু বেচা দাম হব 20% লাভৰ ক্ষেত্ৰত বেচা দাম হব কিমান 120 টাকা এইটু কি আমি লিখিলো 120 120 উপৰত কি লিখিম আমি 100 লিখিম লিখি জাস্ট কি কৰি দিম এটা 18K যেটু আছে হেতু কি কৰি দিম আমি ইনটু কৰি দিম দিলে কি ওলাব আমার সিপির মানটো ওলাই যাব ঠিক আছে যে যদি কি থাকে লাভ পার্সেন্ট দিয়া থাকে তেন্তে 100 এর লগত লাভ পার্সেন্ট প্লাস কৰি তলত বহাই দিম উপৰত 100 বহাই দিম আৰু SP2 ইনটু কৰি দিম ঠিক আছে এইটো হল সিপি উলিয়াৰ ক্ষেত্ৰত শর্টকাট ট্রিক ঠিক আছে যে যদি বেচা দাম দিয়া থাকে লাভ পার্সেন্ট বা লোকসানৰ পার্সেন্টটো দিয়া থাকে তেতিয়াহলে আমি কি কৰিম যদি লাভ পার্সেন্ট দিয়া থাকে 100 এর লগত লাভ পার্সেন্ট প্লাস কৰি তলত বহাম উপৰত 100 ইনটু SP বা যদি লোকসান পার্সেন্ট দিয়া থাকে তেতিয়াহলে কি কৰিম 100 এর পৰা লোকসান পার্সেন্ট মাইনাস কৰি তলত বহাই উপৰত 100 দিম দি ইনটু SP তেতিয়াহলে কি ওলাই যাব আমাৰ CP2 ওলাই যাব 0 0 ক্যান্সেল ঠিক আছে আমার ইয়াত 6 এর ডিভাইড কৰিলে 2 এইটো কিমান হ'ব আমাৰ 300 তার পিছত আমার ইয়াত কিমান হ'ব ইয়াত হ'ব আমাৰ ইয়াত কিমান 50 তো আমার ইয়াত আলটিমেটলি কিমান হল এইটো 5 into 3 15 আৰু কিমানটা 0 তিনিটা 0 অর্থাৎ 15,000 টাকা তো সিপি আমার কিমান হল 15,000 টাকা তেতিয়া আমাৰ নেক্সট প্রশ্ন কি দিয়ে আছে আমার নেক্সট যেটো আছে হেতু আছে কি যে একটা চকি 100 টাকাত লোকসান করি 900 টাকাত বিক্রি করিলে ঠিক আছে তো এতিয়া কি দিয়ে আছে আমার যে লোকসান কিমান টাকা কৰিছে 100 টাকা লোকসান কৰিছে অর্থাৎ L ইকুয়াল কিমান আছে আমার 100 ঠিক আছে আৰু কি দিয়ে আছে যে 900 টাকাত বিক্রি করিলে অর্থাৎ SP কিমান হ'ব আমার 900 ঠিক আছে সো কিনা মূল্য কি অর্থাৎ CP ইকুয়াল আমার হোয়াট ঠিক আছে তো আমার লোকসান দিয়ে আছে SP দিয়ে আছে CP দিয়ে আছে তো আমার যেটু কি উলিয়াব লাগে CP উলিয়াব লাগে তো 900 টাকাত বিক্রি কৰিছে 100 টাকা লোকসান হৈছে তো CP কিমান হ'ব আমি জানো কি যে আমি এটা ফর্মুলা জানো যে L ইকুয়াল কি হয় CP মাইনাস কি হয় SP হয় তো L এর মান কিমান 100 CP মাইনাস 900 তো 900 টু ইফালে আইলে কি হ'ব 1000 ইকুয়াল CP ঠিক আছে অর্থাৎ যদি লোকসান করে তো লোকসানের লগত SP2 প্লাস করে দিলে আমার কি ওলাই যায় CP ওলাই যায় ঠিক আছে যে শর্টকাট কি হয় আমার যে CP ইকুয়াল কি করিব কি লিখিব পাৰো আমি যে লোকসান প্লাস কি লিখিব পাৰো SP লিখিব পাৰো যে লোকসানের লগত জাস্ট SP2 প্লাস করে দিলে আমার যেটো হ'ব হেতু হ'ব কি CP এর মান সো নেক্সট আমার কি দিয়ে আছে আমার নেক্সট যেটো আছে হেতু আছে যে এটা ক্যামেরার কিনা দাম আছে 4500 টাকা আর বেচা দাম আছে কিমান 6000 টাকা অর্থাৎ 6000 টাকা হলে লাভ বা লোকসান কিমান আমার প্রশ্ন কি দিয়ে আছে কিনা দাম মানে সিপি আছে 4500 এসপি অর্থাৎ বেচা দাম এসপি মানে এসপি আছে কিমান আমার 600 আমার কি উলিয়াব লাগে লাভ বা লোকসান তো প্রথমে আমি জানিব লাগিব লাভ হইছে না লোকসান হইছে তো যেহেতু ইয়াত SP2 CP কৈ ডাঙৰ SP যেতিয়া CP কৈ ডাঙৰ হয় অর্থাৎ বেচা দাম কিনা দামতকৈ ডাঙৰ হয় তেতিয়া কি হয় আমাৰ আলটিমেটলি লাভে হ'ব তো লাভ যদি হয় তেতিয়া কি কিমান লাভ হ'ব তো বেচা দামৰ পৰা কিনা দামটো কি কৰি দিম আমি ফর্মুলা আছে মাইনাস কৰি দিম অর্থাৎ 6000 মাইনাস
কি হব ইয়াত 4500 এইটো কিমান হব 1500 কিমান টকা আমাৰ কি হল ইয়াত লাভ হল ঠিক আছে তো আমাৰ ইয়াত নেক্সট প্ৰশ্নটো কি দিয়া আছে আমাৰ নেক্সট প্ৰশ্নটো দিয়া আছে যে এজন দোকানীয়ে ডজন প্ৰতি কি কৈছে যে ডজন প্ৰতি 10 টকা হাৰে 2 ডজন কিমান ডজন 2 ডজন ব্ৰাশ কিনে তো প্ৰতিটো ব্ৰাশ 1 টকাকৈ বিক্ৰী কৰিলে লাভ বা লোকসান কি হব ঠিক আছে তো প্রথমে আমার ইয়াত প্রশ্নত কি দিয়া আছে যে ডজন প্রতি 10 টাকা হারে 2 ডজন ব্রাশ কিনে ঠিক আছে কিমান ডজন ব্রাশ কিনিছে 2 ডজন ডজন প্রতি দাম কিমান আছিল 10 টাকা অর্থাৎ ডজন প্রতি মানে 1 ডজনের দাম কিমান ডজনের দাম 1 ডজন তো আমার 1 ডজনের দাম কিমান আছিল 1 ডজনের যেটো সিপি হেতু কিমান আছিল আমার 10 টাকা ঠিক আছে তো 10 টাকা আছিল তো এতিয়া 2 ডজনৰ সিপি কিমান হ'ব 2 ডজনৰ যেটো মুঠ সিপি হেতু হ'ব কি আমাৰ 20 টকা কিমান টকা হ'ব 20 টকা হ'ব ঠিক আছে তো আমাৰ 2 ডজন ব্ৰাছৰ কিনা দাম মুঠ কিনা দাম কিমান হল 20 টকা হল এতিয়া নেক্সট আৰু কি কৈছে যে প্ৰতিটো ব্ৰাছ ঠিক আছে প্ৰতিটো ব্ৰাছ অৰ্থাৎ এটা এটা কৈ ব্ৰাছ কিনিছে কি হিচাপত ডজন হিচাপত 1 ডজনৰ দাম 10 টকা 2 ডজন কিনিছে 20 টকা কিন্তু বেচাৰ সময়ত কি কৰিছে এটা এটাকে ব্রাশ বেচিছে ঠিক আছে ডজন প্রতি বেচা নেই যা তো এটা এটাকে ব্রাশ কিমান টাকা কই বেচিছে 1 টাকা কই বেচিছে তো মুঠ বেচা দামটো প্রথমে কি কৰিব লাগিব উলিয়াব লাগিব তাৰ পিছত আমাৰ ইয়াত লাভ হৈছে নে লোকসান হৈছে হেতু আমি কি গম পাম ঠিক আছে তো আমাৰ ইয়াত এটা ব্রাশ 1 টাকা কই বেচিলে মুঠ কিমানটা ব্রাশ আছিল মুঠ আছিল 2 ডজন ব্রাশ তো 2 ডজনত কিমানটা ব্রাশ হয় 1 ডজনত 12টা হলে 2 ডজনত কিমান হ'ব আমাৰ 2 ডজনত হব কিমান 24টা ব্রাশ কিমানটা ব্রাশ হব 24টা তো এটা ব্রাশের দাম 1 টাকা হলে 24টা ব্রাশের দাম কিমান হব আমার 24টা ব্রাশের এসপি হব আমার কিমান 24 টাকা হব ঠিক আছে এতিয়া আমার মোট কিনা দাম কিমান আছিল 20 টাকা বেচা দাম কিমান হল আমার 24 টাকা তো বেচা দামটো কিনা দামেরকে কি হল বেশি হল তো আমার ইয়াত এতিয়া কি হব লাভ হব তো লাভ কিমান হব আমার লাভ হব কি 24 মাইনাস 20 কিমান হল আমার 4 টাকা লাভ হল ঠিক আছে তো আমার লাভ কিমান হল 4 টাকা আমার ইয়াত লাভ হল তো এতিয়া আমার নেক্সট প্রশ্নটো কি আছে আমার নেক্সট প্রশ্নটো আছে যে 10টা বস্তুর বিক্রি দাম 11টা বস্তুর কি আছে কিনা দামত সমান হলে লাভ পার্সেন্ট বা লোকসান পার্সেন্ট কিমান হব সেইটো আমার কি বেচা বস্তুর সংখ্যাটো কম ঠিক আছে আৰু কিনা বস্তুৰ সংখ্যাটো কি হৈছে বেছি হৈছে অৰ্থাৎ অলপ কেইটামান বস্তু ইয়াত কি কৈছে 10টা বস্তু যে 10টা বস্তু বেচিলে যিমান টকা হ'ব সেই টকাৰে আমি কি কৰিব পাৰিম 11টা বস্তু কিনিব পাৰিম অৰ্থাৎ কি যে বেচা বস্তু অৰ্থাৎ বেচা দামটো কি হ'ব আমাৰ ইয়াত বেছি হ'ব ঠিক আছে আৰু কিনা দামটো কি হ'ব আমাৰ ইয়াত কম হ'ব ঠিক আছে তো যেতিয়া কিনা দাম কম হ'ব বেচা বিক্রি দাম যেতিয়া বেছি হ'ব তেতিয়া হলে আলটিমেটলি কি হ'ব আমাৰ ইয়াত লাভ হ'ব ঠিক আছে আৰু ইজিলি যদি মনত ৰাখিব বিচাৰা তে ডাইৰেক্টলি এনেকে মনত ৰাখিলে হল যে যদি বেচা বস্তু কম হয় আৰু কিনা বস্তু বেছি হয় তেতিয়া হলে ডাইৰেক্টলি কি হ'ব আমাৰ লাভ হ'ব তেতিয়া আমাৰ এইটো ফৰ্মুলাটো যেটো আছিল যে লাভ পার্সেন্ট উলিওৱাৰ কাৰণে হেতু হল কি আমাৰ যে কিনা বস্তু মাইনাস বেচা বস্তু ডিভাইডেড বাই আমাৰ হ'ব বেচা বস্তু ঠিক আছে এইটো আছিল আমাৰ ফর্মুলা সমান সমান লাভ পার্সেন্ট ঠিক আছে তো এতিয়া কিনা বস্তু কি আছে আমাৰ কিনা বস্তুৰ সংখ্যা আছে কি 11 কিমান আছে 11 বেচা বস্তুৰ সংখ্যা কিমান আছে আমাৰ ইয়াত 10 আছে এইটো হল কি 10 তো বেচা বস্তু আকৌ তলত লিখিব লাগিব এইটো হ'ব 10 ঠিক আছে সরি ইয়াত এটা 100% ইনটু হ'ব 100% ইকুয়াল টু কি হ'ব আমাৰ প্রফিট পার্সেন্ট ঠিক আছে তো এতিয়া আমাৰ কি হ'ব ইনটু ইয়াত কি হ'ব 100% এটা ইনটু হ'ব ইকুয়াল টু এইটো হ'ব কি আমাৰ প্রফিট পার্সেন্ট তো এইটো আমাৰ ক্যালকুলেশন কৰি কিমান হ'ব ইয়াত হ'ব 1/10 ইনটু 100% ইকুয়াল টু প্রফিট পার্সেন্ট ঠিক আছে তো এতিয়া আমাৰ ইয়াত কি হ'ব 10 ক্যান্সেল গলে আমাৰ কিমান হল आंसर 10% आंसर হল ঠিক আছে তো আমাৰ ইয়াত কি লাভ কিমান হল লাভৰ পার্সেন্টটো 10% অর্থাৎ যদি কিনা বস্তুৰ সংখ্যা বেছি আৰু বেচা বস্তুৰ সংখ্যা কম হয় তেতিয়া হলে লাভ পার্সেন্ট অর্থাৎ লাভ হ'ব আৰু লাভ পার্সেন্ট উলিওৱাৰ ফর্মুলা কোনটো আমাৰ এটো হল লাভ পার্সেন্ট উলিওৱাৰ ফর্মুলা ঠিক আছে
আৰু যদি ওলোটাকে দিয়া থাকে কি দিয়া থাকে অৰ্থাৎ যদি এনেকে দিয়া থাকে সাপোজ আমাৰ কি হল ইয়াত থাকিল 11 আৰু ইয়াত থাকিল কি আমাৰ 10 ঠিক আছে তেতিয়া হলে আমাৰ কি হ'ব তেতিয়া হলে কিন্তু আমাৰ ইয়াত লোকসান হ'ব ঠিক আছে তেতিয়া আমি নেক্সট প্ৰশ্নটো কি কৰিম আলোচনা কৰিম আমাৰ নেক্সট প্ৰশ্নটো ইয়াত দিয়া আছে যে এখন গাড়ী 4500 টাকাত বিক্রি করা দোকানের কি হল 10% লোকসান হল কিনা দাম কিমান এনেকুৱা টাইপৰ এটা ম্যাথ অলপ আগত আমি ডিসকাস কৰিছো তাত কি আছিল 20% লাভ আছিল তো যদি ডাইরেক্ট লাভ পার্সেন্ট বা লোকসান পার্সেন্ট কোশ্চেনত দিয়া থাকে দিয়াৰ পিছত যদি কিনা দাম উলিয়াব লাগে বা বেচা দাম উলিয়াব লাগে তেতিয়াহলে কি কৰিবা যেটো লাভ পার্সেন্ট বা লোকসান পার্সেন্ট আছে যেনেকৈ ইয়াত কি আছে 10% আমাৰ লোকসান দিয়া আছে সো 100 এর পৰা 10 টু মাইনাস করে দিবা দিয়াৰ লগালগ হেতু কি পাই যাবা আমি এটা কি পাম এটু বিক্রি মূল্য পাই যাম ঠিক আছে হেতুক আমি তলত লিখিম ঠিক আছে অর্থাৎ যেটো 10% লোকসান আছিল হেতু 100 এর পৰা আমি মাইনাস করে দিলু ঠিক আছে এটু আর উপৰত কি লিখি দিলু আমি 100 লিখি দিলু লগত ইনটু কি কৰি দিলু যেটো আমাৰ কি দিয়া আছে বিক্রি দাম দিয়া আছে হেতু ইয়া লিখি দিলু লিখি দিয়াতে এটু আমি কি পাম এতিয়া এটু পাম আমি সিপি পাম ঠিক আছে এটু আমি কি পাম সিপি পাম এতিয়া আমাৰ ইয়াত কি হ'ব 100 এর পৰা 10 গলে 90 ইয়াত হল আমার 90 উপৰত হল 100 ইনটু 4500 ক্যান্সেল 9 এর এটু কিমান যাব 50 আমার ইয়াত आंसर কিমান হল आंसर আমার হল ইয়াত 5000 রুপিস ঠিক আছে তো কিনা দাম কিমান হল আমার 5000 রুপিস এটু হল শর্টকাট ট্রিক ঠিক আছে তো ইয়ার পিছৰ যেটো আছে আমার এটু কি দিয়া আছে পিছৰটো আমাক দিয়া আছে যে এখন কিতাবত 4 টাকা লাভ হল কিমান টাকা লাভ হইছে 4 টাকা লাভ হইছে অর্থাৎ প্রফিট কিমান হল আমার 4 হল আৰু ইয়াৰ কিনা দাম আছিল কিমান 60 সিপি ইকুয়াল কিমান আছিল 60 তো লাভ পার্সেন্ট কিমান ঠিক আছে তো অলপ আগতে মই কৈছিলো কি লাভ পার্সেন্টে হোক বা লোকসান পার্সেন্টে হোক হেতু উলিয়াবলৈ হলে কি কৰিব লাগে আমাক সিপি টো তলত লিখিবই লাগিব সিপি আমাক তলত লিখিবই লাগিব ঠিক আছে উপৰত যদি লাভ পার্সেন্ট উলিয়াব লাগে তে লাভটো লিখিব লাগিব লাভ হল 4 লগতে কি কৰিব লাগিব 100% এটা পূৰণ মাৰি দিব লাগিব ঠিক আছে 0 ক্যান্সেল ইয়াত হল 3 ইয়াত হল কিমান 2 তেতিয়া আমাৰ এটু কিমান হল 20 বাই 3% এটু মিশ্র ভগ্নাংশত যদি লোৱা হয় তেতিয়া হলে আমাৰ কি হ'ব 6 mixed 3 2% এটু হ'ব কি আমাৰ आंसर ঠিক আছে যদি আমি নেক্সট প্ৰশ্নটো চাম তো আমাৰ ইয়াত যেটো নেক্সট প্ৰশ্ন দি আছে এই প্ৰশ্নটো কি দি আছে যে এজন মানুহে ডজন প্ৰতি 21 টাকা হারে 60টা কমলা কিনে ঠিক আছে কি দি আছে যে এজন মানুহে ডজন প্ৰতি মানে এক ডজনৰ দাম ঠিক আছে যে এক ডজনত কিমান টাকা পৰিছে 21 টাকা অর্থাৎ এক ডজনৰ কিনা দাম কিমান আছিল এক ডজনৰ যেটো সিপি আছিল সিপি কিমান আছিল ইয়া 21 টাকা আছিল ঠিক আছে তো কিমানটা কমলা কিনিছে মানুহজন 60টা কমলা কিনিছে তো প্ৰথমে আমাক এটো বুজি লব লাগিব যে 60টা কমলা যেহেতু ইয়াত কিনাৰ যেটো হিসাব ঠিক আছে ক্ৰয় কৰাৰ যেটো হিসাব আছিল এটো কি ডজন হিসাবত আছিল অৰ্থাৎ 12টাকে ঠিক আছে তো এতিয়া আমাৰ কি কৰিব লাগিব যেহেতু মানুহজনে 60টা কমলা কিনিছে সো 60টা কমলাত কিমান ডজন হয় প্ৰথমে হেতু উলিয়াব লাগিব ঠিক আছে তো 60টা কমলাত আমাৰ কিমান হয় এক ডজনত যদি 12টা হয় এক ডজনত কিমান হয় আমাৰ 12টা হয় তেন্তে 60টাত কিমান ডজন হ'ব 60টাত হ'ব আমাৰ কিমান 5 ডজন ঠিক আছে 60টাত কিমান ডজন হ'ব 60 যদি 12 ৰে ডিভাইড কৰো কিমান হয় আমাৰ 5 হয় সো এই কারণে আমাৰ কি 5 ডজন অর্থাৎ কি 60 ইয়াৰ সিপি কিমান হ'ব মুঠ সিপি হ'ব 5 into 21 তেন্তে আমাৰ কি কিমান হ'ব 105 ঠিক আছে এইটো হল কি আমাৰ মুঠ সিপি হৈ গল 60টা কমলা তো নেক্সট কি কৈছে এতিয়া প্ৰশ্নটো যে হেইবৰ প্ৰতি ডজনত মিন্স সেম যে এক ডজন ঠিক আছে এক ডজনত কিমান টাকাত বেচিছে এবাৰ 24 টাকাত বেচিছে কিমান টাকাত 24 টাকাত বেচিছে তো 24 টাকাত যদি বেচে তেন্তে লাভ বা লোকসান কিমান হ'ব ঠিক আছে তো আমি প্ৰথমে এইটো বহুত ইজিলি যদি কৰিব বিচাৰো তেতিয়ালে কি কৰিম যে আমাৰ এক ডজনৰ কিনা দাম কিমান আছিল 21 টাকা এক ডজনৰ বেচা দাম কিমান আছিল 24 টাকা তেন্তে এক ডজনৰ যেটো আমাৰ সিপি আছিল এক ডজনৰ সিপি 21 টাকা আৰু এক ডজনৰ যেটো এসপি হেতু কিমান হয় আমাৰ
24 টাকা আৰু 21 টাকা ঠিক আছে CP 21 আৰু SP2 কিমান 24 সো এতিয়া প্ৰথমে আমি যদি কওঁ যে এক ডজনত লাভ কিমান হল সো এক ডজনত আমাৰ লাভ হল কিমান এক ডজনত আমাৰ যেটো প্ৰফিট হেতু হল কিমান আমাৰ 3 টাকা ঠিক আছে কিমান হল 3 টাকা যে 24 minus 21 SP minus CP 3 টাকা তো এতিয়া আমাৰ কিমান ডজন আছিল আমাৰ আছিল কিমান টোটাল 60 টা কমলা অৰ্থাৎ 5 ডজন তো 5 ডজনত লাভ কিমান হ'ব এক ডজনত 3 টাকা হলে আমাৰ 5 ডজনত লাভ কিমান হ'ব মোৰ 5 into 3 ইকুয়াল কিমান হল আমাৰ 15 টাকা ঠিক আছে এইটো হল কি আমাৰ आंसर ঠিক আছে সো এতিয়া আমি নেক্সট যেটো প্ৰশ্ন আছে হেতু প্ৰশ্ন কি হ'ব হেতু প্ৰশ্ন আছে যে এখন গাড়ী 15000 টাকাত কিনি কিমান দামত বেচিলে 20% লাভ হ'ব ঠিক আছে সেম টাইপৰ ম্যাথ আগত অলপ আগতে কৰিলো তাত কি আছিল যে বেচা দাম দিয়া আছিল লাভ পার্সেন্ট বা লোকসান পার্সেন্ট দিয়া আছিল আমাক কিনা দাম উলিয়াব লাগে এইবাৰ কি কৰিছে লাভ পার্সেন্ট বা লোকসান পার্সেন্ট দিয়া আছে এইটো আছে কি আছে লোকসান পার্সেন্ট আৰু এইটো ম্যাথছত আছে আমাৰ লাভ পার্সেন্ট ঠিক আছে কিন্তু ইয়াত এসপি উলিয়াব লাগে অর্থাৎ বিক্রি মূল্য উলিয়াব লাগে আগৰ যেটো ম্যাথ আছিল তাত কিনা মূল্য উলিয়াব লাগিছিল সো ইয়াত কি আছিল যে এইটো আমি কেনেকৈ কৰিম আগৰটো কি কৰিছিলো যে লাভ পার্সেন্ট যদি আছিল 100 ৰ লগত প্লাস কৰি তলত লিখি ওপৰত কি দিছিলো 100 আৰু লগতে SP2 পূৰণ কৰি দিছো তেতিয়া কি ওলাইছে CP2 আমাৰ ওলাই গৈছে তো এইবাৰ আমাক SP উলিয়াব লাগে এইবাৰ জাস্ট কি কৰিম আমি যেটো যদি লাভ দিয়া থাকে লাভ পার্সেন্ট ইয়াৰ লগত 100 প্লাস কৰি এইটোকে আমি কি কৰিম ওপৰত লিখি দিম তলত কি লিখিম 100 জাস্ট ইয়াত কি লিখি দিম CP2 ইয়াত কি কৰি দিম পূৰণ কৰি দিম CP2 ইয়াত কি কৰি দিলু পূৰণ কৰি দিলু তেতিয়া আমাৰ কি ওলাই যাব SP ওলাই যাব ঠিক আছে সেম প্ৰসেস CP উলিয়াৰ ক্ষেত্ৰত কি 100 টু ওপৰত আৰু যেটো আমি SP পাম হেতু তলত ঠিক আছে আৰু কি হ'ব SP উলিয়াৰ ক্ষেত্ৰত জাস্ট এটো কি উলটাই দিলে হৈ গল তো আমাৰ ইয়াত কি আছিল যে 100 00 00 ক্যান্সেল তো ইয়াত কি থাকিল 15 into 12 15 into 12 আমাৰ কিমান হ'ব ইয়াত হ'ব 30 আৰু ইয়াত হ'ব আমাৰ এটো 15 into 12 তো ইয়াত 30 ইয়াত হ'ব 15 তো ইয়াত হ'ব আমাৰ 081 আমাৰ ইয়াত হ'ব 180 ঠিক আছে কিমান হ'ব 180 আৰু 00 তো কিমান হল 18000 টাকা আমাৰ কি হল ইয়াত SP হৈ গল ঠিক আছে আৰু যদি এইটো ম্যাথছে যদি কি দিলা ইয়াত সাপোজ ইয়াত কিমান দিলে 18000 এটো অলরেডি ডিসকাস হৈছে সাপোজ এটো আমাৰ কি 18000 দিয়া আছে কি বেচা দাম কি দিয়া আছে আমাৰ ইয়াত SP দিয়া আছে ঠিক আছে আমাক কি কৰিব লাগে যে 18000 টাকা SP হলে আমাক কি উলিয়াব লাগে সাপোজ আমাক উলিয়াব লাগে CP2 উলিয়াব লাগে তেতিয়া হলে সেম আমি কি কৰিম জাস্ট 1202 তলত দিম ওপৰত কি দিম 100 দিম আৰু SP2 কি কৰি দিলু হেতেন ইনটু কৰি দিম ঠিক আছে এইটোৱে প্ৰসেস আছে যদি আমি নেক্সট প্ৰশ্নটো চাম মানে নেক্সট প্ৰশ্নটো কি আছে ইয়াত নেক্সট যেটো আছে এটো আছে যে এখন গাড়ী 5000 টাকা কিনি কিমান টাকাত কিনিছে 5000 টাকাত কিনিছে ঠিক আছে 5000 টাকা এটো কিনিছে লোকসানৰ পার্সেন্ট দিয়া আছে L% equal to 10% তো আমাৰ ইয়াত কি দিয়া আছে 10% লোকসান দিয়া আছে 10% লোকসান দিছে আৰু কিনা দামটো দিয়া আছে 5000 আমাক বেচা দাম উলিয়াব লাগে তো আমি কি কৰিম জাস্ট 100 ৰ পৰা 10 যেটো লোকসান 10 টু মাইনাস কৰি দিম ঠিক আছে 100 ৰ পৰা 10 টু মাইনাস তলত কি লিখি দিম ডাইৰেক্ট 100 আৰু লগতে কি দি দিম আমি 7000 টু দি দিম ঠিক আছে তেতিয়া আমাৰ কি হ'ব ইয়াত এইটো ক্যান্সেল গল 0000 ইয়াত থাকিল কি 90 into 50 so 90 into 50 কিমান হ'ব আমাৰ 4500 টাকা ঠিক আছে সো আমাৰ ইয়াত বেচা দাম কিমান হল 4500 তো আমাৰ ইয়াত নেক্সট প্ৰশ্নটো কি দি আছে পৰৱৰ্তী প্ৰশ্নটো আছে যে এটা কলম ঠিক আছে এটা কলম 20 টাকাত কিনা হল কিমান টাকাত কিনিছে এটা কলম 20 টাকাত কিনিছে অৰ্থাৎ CP is equal to কিমান 20 20% লাভ পাবলৈ কিমান লাভ পাব লাগে ইয়াত প্ৰফিট পার্সেন্ট হ'ব লাগিব কিমান 20% হ'ব লাগিব তেন্তে কিমান দামত বেচিব লাগিব ঠিক আছে কিমান দামত বেচিব লাগিব সো কি উলিয়াব লাগে আমাৰ SP equal to what এটো আমাক উলিয়াব লাগে তো একদম ইজি প্ৰসেসত কৰিম যদি কি হয় এটা এই লাভ লসৰ যেটো আমাৰ ম্যাথ আছে ইয়াত যদি লাভ পার্সেন্ট বা লোকসান পার্সেন্ট দিয়াৰ পিছতো যদি হুদে যে কিনা দাম বা বেচা দাম কিমান ইজি প্ৰসেসটো কি আছিল যে যেহেতু 20% লাভ দিছে ঠিক আছে তো তেতিয়া হলে ইয়াৰ বেচা দামটো হ'ব কি
ইয়াত হব 120 ঠিক আছে আৰু ওপৰত কি লিখিম আমি ডাইৰেক্ট 100 লিখিম লগতে কি আছে আমাৰ সৰি আমাৰ ইয়াত কি হব ওপৰত হব আমাৰ কি ইয়াত যেহেতু আমাৰ কি বেচা দামটো উলিয়াব লাগে সো আমাৰ ইয়াত ওপৰত হব 120 ঠিক আছে আৰু তলত কিমান হব 100 আৰু লগতে কি হব আমাৰ 20 যেটো সিপি দিয়া আছে হেতু আমাৰ কি হব ইয়াত ইনটু হব অৰ্থাৎ আমি কি বুজি পালো যে যদি লাভ পার্সেন্ট বা লোকসান পার্সেন্ট দিয়া থাকে আৰু যদি সিপিও দিয়া থাকে এসপি উলিয়াব লাগে তেতিয়া হলে কি কৰিব লাগিব লাভ পার্সেন্টেৰ লগত 100 প্লাস কৰি ওপৰত লিখি তলত 100 লিখি আমি লগতে সিপি টো ইনটু কৰি দিম তেতিয়া হলে কি ওলাব এসপি টো ওলাই যাব 0 0 0 0 ক্যান্সেল আমাৰ ইয়াত কি থাকিল আমাৰ 24 টকা লাভ হল ঠিক আছে এটু হল কি যে এসপি উলিয়াৰ ক্ষেত্ৰত যদি লাভ পার্সেন্ট বা লোকসান পার্সেন্ট আৰু সিপি দিয়া থাকে তেতিয়া এসপি উলিয়াৰ প্ৰসেসটো এইটো ঠিক আছে যে লাভ পার্সেন্ট হলে 100 প্লাস কৰি ওপৰত লিখিম লিখি তলত 100 দি সিপি টু ইনটু আৰু যদি লোকসান পার্সেন্ট থাকিলে হেতেন ঠিক আছে তেতিয়া হলে কি কৰিম আমি যে 100 ৰ পৰা লোকসান পার্সেন্টটো মাইনাস কৰি দিম দি ওপৰত লিখিম লিখি তলত 100 ইনটু সিপি যেটো দিয়া থাকিব হেতু ইনটু কৰি দিম এসপি টো ওলাই যাব ঠিক আছে তেতিয়া আমাৰ ওপৰৰ যেটো আৰু এটা ম্যাথ দিয়া আছে হেতু কেনেকা দিয়া আছে হেতু এনেকুৱা দিয়া আছে যে ইয়াত দিছে যে এজন মানুহে এটা বস্তু বিক্রি কৰি 15% লাভ কৰে তো বস্তুটাৰ বিক্রি দাম যদি 23 টাকা হয় কিনা দাম সেম প্যাটার্নৰ ম্যাথ আগৰটোৰ দৰে কিন্তু ইয়াত কি ইয়াত দিছে লাভ পার্সেন্ট দিছে আৰু কি দিয়া আছে এসপি দিয়া আছে আগৰটোত কি আছিল লাভ পার্সেন্ট আছিল আৰু কি দিয়া আছিল সিপি দিয়া আছিল এসপি উলিয়াব লাগিছিল এইবাৰ কি কৰিছে লাভ পার্সেন্ট আৰু এসপি দিয়া আছে সিপি উলিয়াব লাগে সো প্ৰসেসটো আগৰটোৰ কি হ'ব সম্পূৰ্ণ বিপৰীত হ'ব আগৰটোত আমি কি কৰিছো লাভ পার্সেন্টটো 100 ৰ লগত প্লাস কৰি ওপৰত বহাইছিলো তলত কি দিছিলো 100 দিছিলো দিয়াৰ পিছত সিপি যেটো আছিল হেতু ইনটু কৰি দিছিলো কিন্তু এইবাৰ ওলটাটো কৰিম কি কৰিম যেটো লাভ পার্সেন্ট আছে হেতুৰ লগত 100 প্লাস কৰি কি কৰিম তলত লিখিম ওপৰত 100 দিম আৰু লগতে কি ইনটু কৰি দিম যেটো এসপি দিয়া থাকিব হেতু এসপি আমি ইনটু কৰি দিম কি ওলাই যাব আমাৰ সিপি2 ওলাই যাব ঠিক আছে তো ইয়াত এইটোৰে এইটোক ডিভাইড কৰিলে কিমান হয় 5 হয় এইটোৰে এইটোক ডিভাইড কৰিলে কিমান হয় আমাৰ 20 হয় সো আমাৰ কিমান হল ইয়াত 20 টকা কি হল আমাৰ ইয়াত কিনা দাম হল 20 টকা ঠিক আছে তো